প্রতিটা মানুষের জীবনে খাবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমাদের প্রত্যেকেরই খাবার নিয়ে আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ আছে। কারো কারো মতে এই খাবারটা খাওয়া উচিত, আবার কারো মতে অন্যটা। কিন্তু আপনি কি জানেন যে কোন কোন খাবার খাওয়া উচিত না? আপনি কি জানেন যে এমন অনেক খাবারই আছে যেগুলো আমরা প্রতিনিয়ত কম বেশি খেয়েই থাকি, যে খাবারগুলো আসলে আমাদের শরীরের 12টা বাজিয়ে দিতে পারে। এর মধ্যে অনেক খাবারই আছে যা ভুলভাবে খেলে আমাদের জন্য তা মারাত্মক প্রাণঘাতী হতে পারে। যেমন ধরুন ডিম, টমেটো, আপেল, এমনকি পানীয়। কি অবাক হলেন? আগেই কোনো মন্তব্য করবেন না, বরং আমাদের কোন কোন খাবার আসলে খেতে হবে না, পিরিক পায়ের এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর সম্ভব হলে আমার এই ভিডিওটি সপরিবারে দেখুন, কেননা আমাদের দৈনন্দিন জীবনে এ সকল খাবারের সত্যতা বেশিরভাগ মানুষই জানে না। টমেটো। বাড়িতে বিশেষ করে মাংস রান্না করলেই তো টমেটোর সালাদ ছাড়া চলেই না। টমেটো হচ্ছে ভিটামিন এ ও সি এর ভান্ডার, আর আমাদের শরীর থেকে অতিরিক্ত ভিটামিন সি আমাদের মূত্রের সাথে বেরিয়ে যায়। কিন্তু যদি টমেটো বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে এর কারণে গ্যাস্ট্রিকের সমস্যা, বুকে ও পেটে জ্বালা পোড়া, বমি ভাব হওয়া, এমনকি বমিও হতে পারে। তাছাড়াও টমেটো হচ্ছে অ্যাসিডিটিরও ভান্ডার, তাই যদি টমেটো খাওয়ার ফলে আপনার পেটে অথবা বুকে জ্বালা পোড়া শুরু হয় তাহলে বেটার আপনি টমেটো খাওয়া থেকে বিরত থাকুন, কেননা এতে আপনার পেটে অ্যাসিড প্রডিউস হতে পারে। এমনকি টমেটো গাছের পাতা ও স্টেমে গ্লাইকো অ্যালকালয়েড থাকে, যা কিনা গ্যাস পেশেন্টদের জন্য মারাত্মক ক্ষতিকারক। আনপ্যাস্টোরাইজড মধু। মধুর উপকারিতার কথা তো আমরা সকলেই জানি। এমন এক খাদ্যদ্রব্য যা কিনা কখনোই নষ্ট হয় না, কিন্তু আপনি কি জানেন মধুও প্যাস্টোরাইজ করা দরকার, অর্থাৎ মধুকে যথেষ্ট তাপ দিয়ে তাতে থাকা ক্ষতিকারক জীবাণু মেরে ফেলা উচিত। আর যদি মধু আনপ্যাস্টোরাইজ অবস্থায় খেয়ে ফেলা হয় তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকির বিরাট বড় সম্ভাবনা থাকে। বিশেষ করে বাচ্চাদের শরীরে এই সকল জীবাণু ইনফেকশনের সূত্রপাত করাতে পারে, কেননা যখন মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে তখন তারা অনেক সময় এমন কিছু গাছ থেকে রেণু নিয়ে আসে যেগুলো মানব দেহের জন্য বিষাক্ত। এ সকল আনপ্যাস্টোরাইজড মধুতে ব্রায়োনোটক্সিন থাকে, যা কিনা ম্যাক হানি ডিজিজ নামের প্রাণঘাতী রোগের সূত্র হতে পারে। আনপ্যাস্টোরাইজড মিল্ক। দুধ হচ্ছে এমন একটি খাদ্য যার মধ্যে একজন মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান থাকে। তবে জেনে রাখুন, দুধ যদি হয় আনপ্যাস্টোরাইজড, অর্থাৎ যদি দুধটাকে প্রথমে জীবাণুমুক্ত করার জন্য তাপ না দেওয়া হয় তাহলে দুধও হতে পারে প্রাণঘাতী। অনেকেই তো ভাবে যে কাঁচা দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু জেনে রাখুন আনপ্যাস্টোরাইজড বা কাঁচা দুধে প্রাণঘাতী জীবাণু থাকতে পারে, আর তা খাওয়ার ফলে বমি হওয়া, ডায়রিয়া, পেটে ব্যথা, তাছাড়াও জ্বর, মাথা ব্যথা আর শরীর ব্যথাও হতে পারে। আর লং টার্ম রোগের মধ্যে কাঁচা দুধ খাওয়ার ফলে স্যালমোনেলা, ইকোলাই, লিস্টেরিয়া ও ফুড পয়জনিং সহ বিরাট বিপত্তিতে ফেলতে পারে আপনাকে। তাই কাঁচা দুধ থেকে দূরে থাকুন। আর বাসায় কোনো দুধের প্যাকেটও কিনে আনলে তা প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিন। আলু। নিশ্চয় ভাবছেন বাঙালি হয়ে আলু না খেয়ে কোথায় যাব, তাই তো? রিল্যাক্স, আমি আপনাদেরকে আলু খাওয়া বন্ধ করতে বলছি না, বরং আলু সম্পর্কে এমন একটি তথ্য জানাতে চলেছি যা বেশিরভাগ মানুষই জানেন না। আপনি কি জানেন যে আলু গাছ শিকড় ও পাতা দুটোই বিষাক্ত হয়ে থাকে? তাতে আছে সোলানিন নামের এক ধরনের বিষাক্ত উপাদান। আর যদি আলুতে এরকম শিকড় গজাতে থাকে অথবা যদি আলুর কোনো অংশ সবুজ দেখায় তবে সেই আলু খাওয়ার ভয়ঙ্কর পরিণাম হতে পারে। এ সকল সবুজ আলু খাওয়ার ফলে সোলানিন পয়জনিং হতে পারে, যার কারণে ফুড পয়জনিং, পেটে ব্যথা, ডায়রিয়া থেকে শুরু করে কিছু বিশেষ ক্ষেত্রে মানুষটা কোমাতে পর্যন্ত যেতে পারে। তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্যারালাইজড হতে পারে, এমনকি তার মৃত্যুও হতে পারে। তবে হ্যাঁ, সকল ধরনের আলুতে এই সমস্যা নেই, শুধুমাত্র যে সকল আলু সবুজ রঙের হয়ে যাচ্ছে সেগুলোই বিষাক্ত। ডিম। হায় রে হায়, এবার হয়তো ফাল্গুনী আপু না খাইয়েই মারবে। অনেকেই তো নিশ্চয়ই এটাই মনে মনে ভাবছেন, তাই না? ডিমে আবার কি প্রবলেম থাকতে পারে? এ তো হচ্ছে প্রোটিন, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্টস এর ভান্ডার। এগুলো আবার স্বাস্থ্যের জন্য খারাপ কি করে হতে পারে? তবে জেনে রাখুন, একটি ডিমে সেই পরিমাণ কোলেস্ট্রল আছে যে পরিমাণ একটি বড় সাইজের বার্গারে আছে। যদিও সেটাকে ডায়েটারি কোলেস্ট্রল বলা হয়ে থাকে, তবুও সেটা আপনার
আর্টেরিয়াল লাইনিং ড্যামেজ করতে পারে। আপনি কি জানেন যে দিনে একটি করে ডিম খেলেও আপনার আয়ুষ্কাল কমতে থাকে? হার্ভার্ড ফিজিশিয়ানসদের 20 বছরের হেলথ স্টাডির একটি রিপোর্টে জানা গেছে যে যারা দিনে কমপক্ষে একটি করে ডিম খায় তাদের গড় আয়ু অন্যদের চাইতে কম। তাছাড়াও এমন অনেক মানুষই আছে যারা সুস্বাস্থ্যের জন্য কাঁচা ডিম খেয়ে থাকে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কাঁচা ডিম খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কাঁচা ডিম খাওয়ার ফলে স্যালমোনেলা পয়জনিং হতে পারে, যার কারণে পেটে অস্বাভাবিক ব্যথা হতে পারে। তাছাড়াও মারাত্মক ডায়রিয়া, ফুড পয়জনিং, এমনকি ডিহাইড্রেশনও হতে পারে, যার এক্সট্রিম পর্যায়ে কাঁচা ডিমে থাকা জীবাণুর কারণে মানুষের মৃত্যুও হতে পারে। প্যাকেটজাত ফ্রুট জুস। ফলের জুসের বর্ণনা কিভাবে দেওয়া হয়? ফ্রুট জুস নাকি ভিটামিনসে ভরা, যা খাওয়ার ফলে অগণিত লাভ হয়, ব্লা ব্লা ব্লা। কিন্তু সত্যটা অন্য কিছুই বলে। ভেজাল জুস কিভাবে বানানো হয় তা নিয়ে পিনিক পায়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি। সেখানেই দেখিয়েছে যে ফলের জুসে নেই কোনো আসল ফলের অস্তিত্ব, সবই হচ্ছে কাপড়ের রং, চিনি ও ফ্লেভার। তাছাড়াও এ সকল ফলের রসে যেটুকু আসল ফল থাকে তা প্রথমে 1 থেকে 1.5 বছর পর্যন্ত বিষাক্ত কেমিক্যালে স্টোর করা হয়, যেন সেটা দিয়ে জুস বানালে লম্বা সময় পর্যন্ত তা ভালো থাকে। আর এ সকল কথা প্রমাণ দেখার জন্য বাড়িতে যে কোনো একটি ফলের জুস বানিয়ে দেখুন, সেই জুসটা 1 থেকে 2 ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যাবে। তাহলে হয়তো বুঝতেই পারছেন যে প্যাকেটজাত ফলের জুসে ফলের চাইতে কেমিক্যাল থাকে বেশি। তাই এই গরমে ডাবের পানি অথবা বাসায় বানানো লেবুর শরবত খেতে পারেন। H2O। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, পানি হতে পারে আপনার মৃত্যুর কারণ। প্রথমত, পানি যদি হয় আনপিউরিফাইড সোর্স থেকে আনা, তাহলে তো এর থেকে কঠিন বিষ আর হতেই পারে না। কেননা আনপিউরিফাইড পানিতে কলেরা, ডায়রিয়া, পেট ব্যথা, র্যাশেস সহ অগণিত রোগের জীবাণু থাকে। তাছাড়াও আপনি যদি অতিরিক্ত পানি খান তার ফলেও কিন্তু আপনার মৃত্যু হতে পারে। জেনিফার স্ট্রেঞ্জ নামের এক মহিলা একটি কম্পিটিশনে অতিরিক্ত পানি খাওয়ার ফলে প্রাণ হারায়। ভাবতে পারছেন? অতিরিক্ত পানি খাওয়ার ফলে আপনার ব্রেইনে ইমব্যালেন্স তৈরি হয়, যার কারণে হাইপারনাইট্রিনিয়া সিনড্রোম দেখা দিতে পারে। অবশেষে তা আপনার জীবনও কেড়ে নিতে পারে। ভাত বাঙালিদের প্রধান খাদ্য। অনেক বাঙালি তো ভাত না খেলে ঘুমোতেই পারে না। হ্যাঁ, এতটাই গভীরে মিশে আছে এই ভাত। তবে আপনি জানলে অবাক হবেন যে ভাতের মধ্যে আর্সেনিকের ট্রেসেস থাকে। আর্সেনিক, যা হচ্ছে এক ধরনের ভয়ঙ্কর বিষ, যদিও এই বিষের খুবই হালকা পরিমাণে ভাতে পাওয়া গেছে। তবে যদি আপনি মাত্রাতিরিক্ত ভাত খেয়ে থাকেন, অর্থাৎ যদি তার পরিমাণ হয়ে থাকে অনেক অনেক বেশি, তখন আর্সেনিকের প্রভাব আপনার শরীরে বেশি হবে, যার কারণে ডায়রিয়া, বমি হওয়া, চুল পড়া, মূত্রে রক্ত আসা, এমনকি কিছু বিশেষ ক্ষেত্রে আপনার মৃত্যু হতে পারে। FDA অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্টে এই সকল তথ্য পাওয়া গেছে। আর সেই আর্টিকেলটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এ বিষয়ে বিস্তারিত তথ্য নিতে পারবেন। আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিমও আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আগের দিনে আইসক্রিম বানানো হতো দুধ, চিনি ও ডিমের কুসুমের মতো ন্যাচারাল পদার্থ দিয়ে, যা ছিল একসময় দারুণ হেলদি একটি খাবার। কিন্তু বাংলাদেশে আজকাল আইসক্রিম কিভাবে বানানো হয় তা তো আমি আমার একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাছাড়াও হাই কোয়ালিটি আইসক্রিম বানাতেও কিন্তু আজকাল দুধ বা ক্রিমের বদলে ব্যবহার করা হয় পাম অয়েল বা নারকেল তেল, যেগুলো হিট দেওয়ার পর ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়, যা খাওয়ার ফলে হাই কোলেস্ট্রল, স্ট্রোক, হার্টের প্রবলেম, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাছাড়াও আইসক্রিমে আছে অত্যাধিক পরিমাণের চিনি, আর্টিফিশিয়াল ফ্লেভারস ও প্রিজারভেটিভস। আর যদি আইসক্রিমের কালার হয় পিঙ্ক বা লাল, তবে সেই কালারটি হচ্ছে কোচিনিয়াল এক্সট্রাক্ট থেকে নেওয়া, যা কিনা একটি পোকা থেকে এক্সট্রাক্টেড রং, আর যেগুলো অত্যন্ত বিশ্রী ধরনের অ্যালার্জিক রিয়াকশন দিতে পারে। তো এই ছিল আমাদের দৈনন্দিন জীবনের এমন কিছু খাবার যা খাওয়ার ফলে আপনার মৃত্যু হতে পারে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যাবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি অন্তত আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন তারাও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।